দেখা যায় মালের দাম বেশি কমে গেলে কৃষকের মাল উঠায় না, ওই যে আপনার লাভটা পাইতেছে না, যে লাভে এই লাভে পোষায় না কমে গেছে, কৃষক মারা যাচ্ছে, কৃষক মরিয়া একেবারে শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মিরপুর 11 থেকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। পেঁয়াজের বাজার, আলুর বাজার সত্যিকারে যাচ্ছে কেমন, প্রত্যেকটা তথ্য আজকে আড়তদার একজন খুচরা বিক্রেতার সাথে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা কোনো অবস্থাতে ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে সকালেই জ্বালাতন করছি, বাজার কেমন মনে হচ্ছে? বাজার তো কমই। বাজার কমই, পেঁয়াজ আলু দুটাই। জি, পেঁয়াজের যে বাজার আছে এই বাজার কি এখন অনেকটাই কম? এই বাজারে কি কৃষকের পোষাচ্ছে? পড়তা হচ্ছে? অনেকে বলছে নাকি পোষাচ্ছে না। অনেকে বলে আর এবছর একটু খরচ বেশি কিন্তু লাভ হইতেছে না, এই জন্য বলতেছে। হ্যাঁ, পড়তা না হলে সবাই বিনা লাভে কোনো কিছু বিক্রি করতে চায় না। সত্যিকারে আজকে বাজার কেমন যাচ্ছে আপনাদের? এই যে মিশরের পেঁয়াজ 26 টাকা। এইটা কত বিক্রি করছেন আজকে? এটা মিশরের 42 টাকা। মিশর 42 টাকা। আর এই মালটা কোথায়কার? এটা হচ্ছে জিটকা। জিটকা মালটা কত বিক্রি করছেন? এটা হচ্ছে 46 টাকা। 46 টাকা। এটা হচ্ছে 48 টাকা। এইটা বিক্রি করছেন 48 টাকা। জিটকা, এটাও জিটকা, মানে কোয়ালিটি ডিফারেন্ট। এটা মোটা দানা। আর ভিতরে এগুলো জিটকাই। আর এই সাইডে কালো ইয়ে দেখা যাচ্ছে হালকা, এটা কি কোথায়কার এগুলো? ওটা হচ্ছে মেহেরপুর মাল কত বিক্রি করছে? 40-42। 40-42। জি। আর আমাদের এই মালটা কোথায়কার? এটা হচ্ছে জিটকা। এটাও জিটকা। এটা কি 48? এটাও 48 টাকা। এটা মনে হয় আপনার সোনাপুরের। এইটা সোনাপুরের মাল কত বিক্রি করছে? 48 টাকা। 48 টাকা। 48-47। একটু মনে হয় বাড়তি মনে হচ্ছে আর কি, একটু বাড়তি মালের গেটআপ অনুযায়ী। মালের গেটআপ অনুসারে, কোয়ালিটি অনুযায়ী। আপনি তো দেশি মাল আর রসুন রেখেছেন, এই বাজারটা কেমন? 220 টাকা। এইটা 220 টাকা বিক্রি করা হচ্ছে। আর চায়না রসুন আপনার এটা হচ্ছে 210 টাকা। এইটা 210 টাকা আপনি বিক্রি করছেন। আর এইদিকে আদার কি খবর কি ভাইয়া? আদা হচ্ছে আপনার চায়না আদা 190 টাকা খোলা। এইটা খোলা বস্তা, খোলা 200 টাকা। খোলা 200 টাকা বিক্রি করছেন। এই যে প্রচুর আলু রাখছেন, এই আলুগুলো খবর কি? 26 টাকা এগুলা। এইটা 26 টাকা। লাল সাদা কি দুইটাই? দুইটাই। দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে লাল দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর আলু, অনেক সুন্দর আলু। ভিতর উপরে কি সব একরকম? কি রকম? এইটা 26 টাকা বিক্রি করছে। 19-20 হবে আর কি। 19-20 হবে। এইগুলো 26 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর কেরালাতে যাচ্ছে? কেরালাতে এসে লাগে আপনার 85-90। অনলি 85-90। আর আরেকটা আছে 80 টাকা। 80 টাকা কি? এটা কি আনাস? বাজার যেটা আছে আরো কি কমবে না বাড়বে ভাই? এগুলা বলা যায় না, কারণ অনেক সময় দেখা যায় মালের দাম বেশি কমে গেলে কৃষকের মাল উঠায় না। হ্যাঁ, কারণ এদের তো পোষাইতেছে না, পোষাচ্ছে না। বললাম ওই যে আপনার লাভটা পাইতেছে না। যে বাজার মানে লাভে পোষায় না, আসলেই পোষায় না। সবাই তো দিন শেষে শতকরা 15%, 20% লাভ করে, তাদের কোনো লাভ হচ্ছেই না, বরং ওই তো সুদে আসলে কম হচ্ছে। মজুরি পাইতেছে, কিন্তু আপনার যেটা লাভ কষ্ট করলো ওগুলা পাইতেছে না। হ্যাঁ, একজন দোকানদার খুব ফুলবাবু হয়ে বসে থাকছে, 15% লাভ ছাড়া দিচ্ছে না যে কোনো জিনিস। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনারা হয়তো বা কেজিতে 1 টাকা আমাদের বর্তমান লস প্রজেক্ট অন্যান্য আড়তের থেকে তুলনায় আমাদের মার্কেটে লস প্রজেক্ট, কারণ আমাদের মার্কেট কেনা বেচা কম। আপনাদের কেনা বেচা কম নতুন সিজনে। জি, মানে জানে বিভিন্ন মার্কেটে যেমন আমদানি হয় দামটা ওইরকম আসে, একটু কমতে পারে, কিন্তু আপনারা যাদের কাছ থেকে নেন, আমাদের এখান থেকে আরো বেশি বেচা কিনা করে দামে, কিন্তু তারপর ওখানে চলে বেশি। দেখি তো মিরপুরে 1-11 তে সবচেয়ে ভালো বিক্রি হয় আমি দেখতে পাচ্ছি ইদানিং হলে। মিরপুরে 11-1, সাদেক খান কৃষি মার্কেট, আপনার কারণ বাজার, ওগুলা দূরের, ওগুলা না যায় সাদেক খান, তারপর মিরপুরে সেম রেট। হ্যাঁ, তারপর ওখানে কাস্টমার বেশি।
যাই হোক, বাজার অনেকটাই সহনীয়। এই বাজার থাকলে কৃষকের পড়তা হচ্ছে না। প্রিয় দর্শক, একটু যদি ঠিকানা বলে দিতেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট, মুন্সিগঞ্জ জেলায়। মোবাইল নাম্বার 01708349433। অসংখ্য ধন্যবাদ। বড় ভাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম, দামও কি কম? হ্যাঁ, দাম কম। পেঁয়াজ আজকে সত্যিকারে যাচ্ছে কেমন? 45 থেকে 47। 45 কোনটা? এটা এইটা? সামনেরটা, পিছনে আরেক লট আছে। এইটা কি এলসি মাল নাকি? এটা মিশর। মিশরের মাল 45 টাকা? না, 42 টাকা। হ্যাঁ, 42। আর পিছনেরটা? পিছনেরটা দেশি, ওটা 45। এইটা 45। এটা কি ইয়ের মাল? পাবনা। পাবনার মাল। আচ্ছা। আর রসুনের বাজার কেমন যাচ্ছে ভাইয়া? রসুনের বাজার বিক্রি করতেছে আপনার 205 থেকে 210 টাকা। 205 থেকে 210 টাকা। আর এইদিকে মাল কোথায়কার? এটা হলো মেহেরপুর। মেহেরপুর মাল যাচ্ছে কত? 42 টাকা। 42 টাকা যাচ্ছে। আর আদার বাজার কেমন যাচ্ছে ভাই? আদা কেরালা বিক্রি করতেছিল 90 টাকা, 85 টাকা। আর চায়না? চায়না এলাকা 200 টাকা, 90। 290। আর দেশি রসুনের খবর কি ভাই? দেশি রসুন 210 টাকা, 20 টাকা। 210 থেকে 20 টাকা। এই যে প্রচুর সাদা আলু আছে, লাল আলু আছে, এগুলো যাচ্ছে কেমন? এগুলো যেটা আছে 25-26 টাকা। 25-26। লালটা 26? একই যেটা নেই। দুইটা একই রেট, 25-26। দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। মানে দাম যেটা আছে সেটা তো এখন কৃষকের জন্য পোষাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। পেঁয়াজের নাকি পোষাচ্ছে না? আগে তো ইচ্ছে কম দামে বিক্রি করতো। আগের কস্টিং ঠিক ছিল, আপনি গত বছর তখন খরচটা কম ছিল, এবার খরচ বেড়ে গেছে। এই হিসেবে কৃষক বলছে তাদের পোষাচ্ছে না। ঠিক আছে, এটা হইতে পারে। হতে পারে, শুধু জানি না আমরা এটা। আচ্ছা, এর ঠিকানাটা বলেন। এটা মোহাম্মদপুর কৃষি মার্কেট, পাইকারি বাজার। মোবাইল নাম্বারটা দিবেন? হ্যাঁ, দেওয়া যায়। 01657969227। আজকে পাবনার কৃষকদের মনের কথা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি পাবনা? জি, পাবনা কাশীনাথপুর। কাশীনাথপুর। এই যে পেঁয়াজের দাম এখন বাড়ছে না কমছে? কমে গেছে, কৃষক মারা যাচ্ছে দাম কমের জন্যই। মারা যাচ্ছে? এই বাজারে পড়তা হচ্ছে না? না। সবাই 10 টাকা 15 টাকা লাভ করে কেজিতে নাকি? হ্যাঁ। আর আপনারা পাচ্ছেন না? না। সমস্যা কি তাহলে? সমস্যা, এক মন পিস কিনা লাগানো হয়েছে 10,000 টাকা, তাহলে এক মন পিস বিক্রি হচ্ছে 1500 টাকা। 1500 টাকা মন বিক্রি হচ্ছে। হ্যাঁ। এখন সরকার কি করতে পারে এখানে? সরকার কি করতে পারে এটা আমরা কি বলি, কিন্তু আমরা তো সরকারের দেশ চালাই। আপনারা দেশ চালান? হ্যাঁ, অবশ্যই। দেশের কৃষকদের মাধ্যমে যদি না বাঁচে, সরকার বাঁচে কেমনে? এবার এক বিঘাতে খরচ হয়েছে কেমন? বিঘাতে 8 মণ 5 বিঘাতে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। 1 লক্ষ টাকা? জি। 1 লক্ষ কম হয়নি? মুড়ি করে না, কম হয় নাই। 8 মণ পিস, 8 মণ বিঘাতে 8 মণ পিস লাগছে। 8 মণ 8 10 80,000 টাকা লাগছে। 80,000 টাকা লাগছে শুধু পেঁয়াজের টাকাই। পেঁয়াজের টাকা আর বীজ, কীটনাশক আর কীটনাশক, চাষ, পানি, কামলা সব দিয়ে 1 লক্ষ টাকা হয়ে গেছে। 1 লক্ষ টাকা খরচ আছে। এতে লস যাচ্ছে এখন? লস যাচ্ছে কৃষকের। আচ্ছা, হালি পেঁয়াজ কি লাগানো শুরু হয়েছে? হালি পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? মুড়ি কাটা শেষ হতে হতে কতদিন পর আমরা হালি পেঁয়াজ পাবো? মুড়ি কাটা শেষ হতে হতে ধরেন না 1.5 মাসের মধ্যে পাওয়া যাবো। পাওয়া যাবে? তার আগেই পাবো, কিন্তু 1.5 মাস। এবার কিন্তু আপনার পাবনার পেঁয়াজ মানুষ অনেক টাকা দিয়ে খেয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত 110 টাকা 20 টাকা করে খেয়েছে, ভালো পেঁয়াজটা খেয়েছে। এখন হয়তো পেঁয়াজের দাম নেই। একজন ব্যাপারী কি পেয়েছি, জানবো কেমন বাজার যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? এই আল্লাহ যে হালে রাখে সেই আপনি তো পেঁয়াজ আনেন কোথায় থেকে? পাবনার থেকে। পাবনার কোন উপজেলা? সুজানগর হাট, বনগ্রাম হাট, চিনিয়াখড়া হাট, সব হাট থেকে আনেন? আতাইকুলিয়া হাট। হ্যাঁ। এখন বাজার কেমন যাচ্ছে? বাজার কালকে গেছে আপনার হলে গা, ভালোটা গেছে হলে গা আপনার 1700,
আর নিম কোয়ালিটি গেছে 1600। 1600। হ্যাঁ, এই যে বাজার, এই বাজারে কৃষকের পড়তা হচ্ছে, কৃষক মরিয়া একেবারে শেষ হয়ে যাচ্ছে। মরি একেবারে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি সাংবাদিকরা গেছিলে, পুলিশ না থালি পারে ওরে মারি কিছু তুতে না, তাই গাছটার গাছা খায়া বনগ্রাম তেল মায়ের খায়াই আছে। এই সাংবাদিক পিটাচ্ছিল হ্যাঁ, কেন? ওই বেটারা- সাংবাদিকের প্রতি ক্ষোভ ওরা কেন? যায় ও যে বাজার টাজারের কথা জিজ্ঞাস করতেছে, গৃহস্থ পাগল হয়ে গেছে, কম রেট পায়। কম রেট পায়। এটা কি কারো হাতে ক্ষমতা থাকে? বাজার তার নিজস্ব গতিতে চলে। ধরেন বেটা 10,000 টাকা বেতন কিনেছে পেঁয়াজের, বাজার তার নিজস্ব গতিতে চলে। বাজার হয়তো বা তথ্য সরবরাহ করে যারা এই কাজ করে আর কি। আপনাদের ব্যাপারী মানুষ, আপনাদের কি লজ্জাচ্ছে এখন? আমার লস বলতে আমাদের অর্ধেক চালান পুঁজি নাই। অর্ধেক চালান পুঁজি নাই, তারপরে ব্যবসা করছেন হয়, আমি কোন আশায়? আমি 1900 টাকার পিস কিনে দিছি। এই সকালবেলা নামাজ কালাম করে আসি, আমি কলাম 1900 টাকার পিস কিনে দিছি, আর পিস বেচেছে 35 টাকা কেজি, আর 1900 টাকার সাথে 5 টাকা যোগ দেন। তাই? হ্যাঁ, তার মানে এই আজকে তো 45-47 টাকা যাচ্ছে পাবনার পেঁয়াজ বলে। হ্যাঁ যাচ্ছে, এখন যাচ্ছে। কিন্তু আজকের হাটে, কালকে হাটে গেছে আপনার 1600 টাকা, 1800 টাকা বাজার, আজকে আবার 1800 টাকা বাজার। 1800 টাকা। এই যে আচ্ছা। সকালবেলা ফোন দিচ্ছে, সকালবেলা 1800। দাম তার মানে আরেকটু বাড়া দরকার আছে। আর একটু বাড়ার দরকারই তো আছে, গৃহস্থ শেষ, গৃহস্থের মনের কথা কেউ শুনতে চায় না। শেষ পুরা। আপনিও শেষ সাথে সাথে। হ্যাঁ, আমরা শেষ, পেঁয়াজের ব্যাপারে ছাড়ি গেছে, ও চালান পুঁজি আড়াইয়া গড়ে উঠে চলে গেছে। কি করবি, কয়েকদিন চালান যদি না থাকে। ধন্যবাদ।